ইকরা অনেক স্ট্রং একটা মানুষ। আমি ওকে চিনি আজকে অনেক বছর। ও ও ও আমার বেস্ট ফ্রেন্ড, আমরা বেস্ট ফ্রেন্ড। ও ও কখনো এগুলা করার কথা না। ও এরকমই না, ও বরং অনেক ডিপ্রেশনে থাকা মানুষকে ও নিজে কাউন্সিল করে 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 নর্মাল লাইফে আনছে। এরকম অনেক আছে। সুইসাইড ও কোনো দিন করার কথা না। তিথি মেয়েটার নাম, তিথির সাথে ওর রিলেশনশিপ আছে 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 নাই, এগুলো নিয়ে আজকে মোটামুটি 2-3 বছর যাবত এগুলো নিয়ে কথাবার্তা। তো ইকরা আগে থেকেই সন্দেহ করতো, বাট আলভি এটা প্রতিনিয়তই বলতো যে না আমরা জাস্ট কলিগ। বাট রিসেন্টলি আলভি এটা স্বীকার করছে ইকরার কাছে যে আমি তোমার প্রতি আমার ফিলিংস নাই, আমার সাথে তিথির রিলেশন আছে, অ্যান্ড আমি তোমার সাথে আসছি শুধুমাত্র রিজিকের জন্য। ওদের বাচ্চার নাম রিজিক। তিথির সাথে সবই ইকরা শুনছে, অ্যান্ড ইকরা এগুলো নিয়ে কথাবার্তা, ইকরা এগুলো আমাদেরকে ফোন দিছে। আমাদের একটা গ্রুপ আছে যেখানে আমরা প্রতিনিয়ত কথা বলি, কানেক্টেড থাকি। ইকরা কান্নাকাটি করছে, আমরা ওরা বুঝাইছি। ইকরা রিসেন্টলি হচ্ছে আলভি শুটিংয়ে নেপালে গেছে, তিথিও গেছে, তিথিকে নিয়ে গেছে। আমরা স্পেসিফিক জানি না আজকে সকালে কি হয়েছে। গতকালকে আগের দিন ইকরা ফোন দিয়ে বলতেছে যে আমি ভিডিও কল করছিলাম, রিজিকের শরীরটা খারাপ, রিজিক ওর পাপার সাথে কথা বলতে চায়, ও ফোনটা পিক করতেছে না। তখন হচ্ছে ইকরা অনেক কান্নাকাটি করতেছিল যে ও ওই মেয়ের সাথে আসছে। আমি জানি ও কোন রুমে আছে, ডিলাক্স রুম সবই। বার্থডে তো ওই দিন আবার ওই মেয়ের বার্থডে ছিল, ওই মেয়ের বার্থডে সেলিব্রেট করার জন্য আলভিওকে নেপালে নিয়ে গেছে। অ্যান্ড ইকরা এগুলো সব জানে। ইকরা তখন ওকে ভিডিও কল দিছে, আলভিওকে স্ট্রেট বলছে যে তুমি আমাকে এখন ইচ্ছা করে মানে রিজিক অসুস্থ এটা বলে তুমি আমাকে মিথ্যা কথা বলতেছো, এখন আমাকে তুমি ডিস্টার্ব করতে চাচ্ছ। এগুলো নিয়ে ইকরাকে ও উল্টা ইয়ে করছে। ইভেন ওই মেয়ে আলভির ওয়াইফের সাথে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এগুলো নিয়ে ওই মেয়ে হচ্ছে পজিটিভ হয়ে ঝামেলা করে, তুমি তোমার বউয়ের সাথে কেন থাকো, এগুলো নিয়ে ওই মেয়ে আলভির সাথে ঝগড়া করে। অ্যান্ড আলভি আবার ওইটার স্ক্রিনশটও আছে। ইভেন তিথির বার্থডের দিন, মানে তিথির বার্থডে হ্যাঁ আচ্ছা, ইকরা হচ্ছে কিছুদিন আগে একটা স্ট্যাটাস দিয়েছিল যে এক্সপোজ অ্যালার্ট এই টাইপের একটা স্ট্যাটাস দেয় আর কি। ও বেসিক্যালি ওই দিন আলভি আর তিথির এই সব কিছু স্ক্রিনশট সহ ছবি টবি সহ যেগুলো পাইছে এগুলো সব অনলাইনে এক্সপোজ করতে চাইছিল। তো বেসিক্যালি ও যখন পোস্টটা দেয়, আমরা যেহেতু খুবই ক্লোজ ফ্রেন্ড, আমি আবার সাথে সাথেই ওকে আমাদের গ্রুপে একটা গ্রুপ আছে, ওই গ্রুপে হচ্ছে ভিডিও কল দিই যে তুই কাকে এক্সপোজ করতে চাস। তখন ও বললো যে আলভি। আচ্ছা কেন, কি হয়েছে? বলে আলভি হচ্ছে তিথিকে নিয়ে নেপালে তিথির বার্থডে সেলিব্রেট করার জন্য গেছে। ওরা কোন রুমে আছে সেটাও আমি জানি, ব্লাবা সব কিছু কান্নাকাটি। তখন আমরা ওকে বুঝাইলাম যে এখন এই মুহূর্তে হুট করে যদি এক্সপোজ করবি, একটু ওয়েট কর, আগে রিজিক তো বাচ্চা, ওর জন্য তো এটা একটা ট্রমা হবে, একটু ওয়েট কর। এগুলো আমরা ওকে বুঝাইলাম। তারপর দিনও সারাদিন ওর কোনো খবর নাই, ও কিছু খায় নাই, ও রোজা থাকার মতন অবস্থায় ছিল না। ও সারাদিন 24 ঘন্টা ও শুধু পানির উপর ছিল, শুধু পানি খাইছে। আর এরপর দিন তো আজকে সকালবেলা ও আবার আমাদেরকে একটা মেসেজ করছিল যে আমি নেপালে যাবো, আজকে গিয়ে ওই মেয়েকে ধরে মানে ও হচ্ছে ওই মেয়েকে এক্সপোজ করবে, এতটুকুই মেসেজ। তো আমরা বুঝছি যে আচ্ছা ঠিক আছে, ওর মাথা গরম, একটু ঠান্ডা হোক, আমরা একটু পরে ওর সাথে ফোন দিয়ে কথা বলবো। এরপরে আমার সাথে কথা হয় নাই, এরপরেই তো শুনলাম। আর আলভি আবার এর মধ্যে রিজিক এগুলো কিছুই দেখে না। ইভেন এখন আমরা অনেকবার চাইছি যে রিজিক অ্যাটলিস্ট ওর মাকে একটাবার দেখুক, ও রিজিক ওর মাকে দেখেই নাই, কিন্তু দাদিও আসে নাই। আলভি ওর দাদিকে ফোন দিয়ে বলে দিয়েছে যে রিজিক আর ওর মা যেন না আসে, কেউ যেন এখন এখানে না আসে। আলভির মা রিজিককে নিয়ে কোথায় গেছে আমরা জানি না, ওর নাকি দারোয়ান বললো যে ওনারা বের হয়ে গেছে, ওনারা নাই বাসায়, ইভেন ফোন অফ। তো রিজিককে আমরা তো চাই ডেফিনেটলি যে ওর মাকে দেখুক। তো সবাই আসলে রিজিকের জন্যই ওখানে গেছিলো আনতে, বাট ওনারা বাসায় নেই।